আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আম দেখে মনে হচ্ছে এত সুস্বাদু আম কবে পাবো। একটু অপেক্ষা করুন, কিছুদিন পরেই আমরা বাজারে আম দেখতে পাবো। কিন্তু এই আম উৎপাদন করতে গেলে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আম উৎপাদনকারী চাষি ভাইরা ভালো করেই জানেন। এই রসালো, সুস্বাদু এবং গুণগত মানসম্পন্ন আম উৎপন্ন করতে গেলে বেশ কিছু বালাইয়ের সমস্যার মুখোমুখি হতে হয়, এবং সেই বালাই বা পোকামাকড়ের মধ্যে অন্যতম হচ্ছে ম্যাঙ্গো হপার বা আমের শোষক পোকা। এই শোষক পোকার আক্রমণে আম যেমন উৎপাদন ব্যাহত হয়, গুণগত মান কমে যায় এবং অনেক সময় আম উৎপাদনকারী কৃষক ভাইরা সর্বশান্ত হয়ে থাকেন। অর্থাৎ এক কথায়, আম উৎপাদনকারীদের জন্য এটি একটি মাথা ব্যথার কারণ। আমরা আজকে আলোচনা করব যে আমরা কিভাবে খুব দক্ষতার সঙ্গে এই হপার বা আমের শোষক পোকা দমন করতে পারি। আসুন আমরা আলোচনা করি। আমরা হপারের আক্রমণ দেখার আগে একটু অন্য ব্যাপারে কথা বলতে চাই। দেখুন, গাছে যে চামড়ার রঙের মতো কচি পাতা দেখা যাচ্ছে, যদি গাছে সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি এই ধরনের পাতার উপস্থিতি দেখতে পারেন, তাহলে বুঝবেন এই গাছে আর আম হবে না। আসুন আমরা এবারে হপার আক্রমন্ত ফুলের দিকে তাকাই। দেখুন, একটি বড় পুষ্পমঞ্জরি। এখানে হপারের ব্যাপক আক্রমণে পুষ্পমঞ্জরিটা কালো হয়ে যাচ্ছে। এখানে কোনো ফল আশা করতে পারি না। আমরা যদি অন্যান্য পুষ্পমঞ্জরি বা ফুলের দিকে তাকাই, দেখুন আক্রমণের ফলে ফুল ঝরে গেছে, শুধুমাত্র বৃন্তটা খাড়া হয়ে আছে এবং পাতাগুলির উপরে কেমন একটা কালো প্রলেপের মতো দেখা যাচ্ছে। এটাই হচ্ছে হপারের আক্রমণ। এই বিন্যাসটাও দেখেন। এবার আমরা যদি অন্য একটা গাছের দিকে তাকাই, এই গাছটায় তুলনামূলকভাবে হপারের আক্রমণ কম হয়েছে, কিন্তু এই গাছটাতে ব্যাপক আক্রমণ হয়েছে। দেখুন, পুষ্পমঞ্জরির নিচের যে পাতা, সেখানে পাতার উপরে কালচে দাগ আছে বা কালো ছোপ ছোপ দাগ আছে। এটাকে বলে শুটি মোল্ড। হপারের আক্রমণে যখন কচি অংশ থেকে বা ফুল থেকে হপার রস শোষণ করে খায় এবং তারপরে তারা তাদের শরীর থেকে মধু নিঃসৃত করে এবং এই মধু পাতার উপরে পড়ে, সেখানে পিঁপড়ার উপস্থিতিও অনেক সময় দেখা যায় এবং পরবর্তীতে ওই মধুর আস্তরণের উপরে ধুলাবালি পড়ে এবং তার উপরে শুটিমোল্ড ছত্রাক জন্মায়। দেখুন, মঞ্জুরির নিচের পাতায় কালো হয়ে গেছে। এটাই হচ্ছে শুটিমোল্ড। আর শুটিমোল্ড ডেভেলপ হলে সূর্যের আলো সরাসরি পাতায় লাগতে পারে না, ফলে গাছ তার খাদ্য উৎপাদন করতে ব্যাহত হয়, ফলে পাতা ঝরে যায়, ফুলও ঝরে যায় এবং ফলও ঠিকমতো খাদ্য পায় না এবং দুর্বল হয়ে যায় গাছ আস্তে আস্তে, এবং দুর্বল গাছ নিম্নমানের আম উৎপন্ন করে বা আম উৎপন্ন থেকে ব্যাহত হয়। সুতরাং আমরা এক বাক্যে বলতে পারি যে ম্যাঙ্গো হপার আমের জন্যে খুবই মারাত্মক একটি পোকা। যদিও এদের আকার খুবই ছোট, কিন্তু এদের ক্ষতি খুব ব্যাপক। দেখুন, এই যে সুন্দর পুষ্পমঞ্জরিটা, এটার গোড়া থেকে হপারের আক্রমণ শুরু হয়েছে। আমরা যদি গাছের কাছে গিয়ে এভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আপনি অবশ্যই হপার আক্রান্ত গাছকে শনাক্ত করতে পারবেন এই সমস্ত লক্ষণ দিয়ে, এবং লক্ষণগুলি খুবই দৃশ্যমান, আপনি সহজেই দেখতে পাবেন, খালি চোখে কখনোই এড়ানো সম্ভব নয়। একটি স্বাস্থ্যবান গাছে ফুলের রং যেমন থাকে, হপার আক্রান্ত গাছের রং কিন্তু কালো হয়ে যায়। দেখেন, পুষ্পমঞ্জরি কালো হয়ে যাচ্ছে এবং তার নিচের পাতায় শুটিমোল্ড ডেভেলপ করার পরে বা অন্যান্য পাতায় শুটিমোল্ড ডেভেলপ করার ফলে পাতাগুলি কালো হয়ে যাচ্ছে। আমরা আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। দেখুন, বিবর্ণ ফুল
এবং আস্তে আস্তে কালো হয়ে যাবে। এখানেও আক্রমণ হয়েছে, কালো হয়ে শুরু হয়েছে। আমরা যদি হপার আক্রান্ত গাছের কাছে যাই তাহলে এই যে লক্ষণটা দেখতে পাচ্ছেন, পুষ্পমঞ্জরির নিচের পাতা, এ ধরনের কালো পাতা আপনার চোখে পড়বেই এবং কালো কালো ফুল আপনার চোখে পড়বে। আপনি নিশ্চিন্তভাবে বলতে পারবেন যে গাছে হপার আক্রান্ত হয়েছে। এবার আমি গাছের কাণ্ড দেখাচ্ছি। এটার কারণ কি জানেন? এই কাণ্ডর বা বাকল্যে যে ফাটা আছে, এর ভিতরে ম্যাঙ্গো হপার প্রতিকূল পরিবেশে লুকিয়ে থাকে। যখন আপনি কীটনাশক স্প্রে করবেন তখন সে এই সমস্ত গুপ্ত অঞ্চলে লুকিয়ে আত্মরক্ষা করবে, আবার সময় মতো ফুল এবং কচিপাতা আক্রান্ত করতে বেরিয়ে আসবে। আবার যখন গাছে ফুল বা কচিপাতা থাকে না, অর্থাৎ ওভার উইন্টারিং করার সময় হপার তখন এই গাছের বাকলের ভিতরে ঢুকে আশ্রয় নিয়ে থাকে এবং প্রতিকূল পরিবেশকে কাটিয়ে অনুকূল পরিবেশে আক্রমণ করার জন্য সে অপেক্ষা করে। সুতরাং দমনের জন্য, হপারকে দমনের জন্য এই কাণ্ডও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা যদি আর একটু ভালো করে শেষবারের মতো দেখি, হপারের আক্রমণের লক্ষণ দেখুন। পুষ্পমঞ্জরি এবং তা আক্রান্ত হয়ে কালো হয়ে গেছে এবং তার নিচের দিককার পাতা এবং অন্যান্য পাতা কালচে ছাতা পড়ার মতো দেখা যাচ্ছে, এবং এটাই হচ্ছে হপারের বা হপার আক্রমণের সুস্পষ্ট লক্ষণ। আমরা এতক্ষণ হপারের লক্ষণ দেখেছি, এখন হপার কিভাবে আক্রমণ করে সেটা দেখি। দেখুন, কাণ্ডর গোড়া থেকে হপার গাছের উপরে উঠেছে, পাতায়, কচি পাতায় আক্রমণ করেছে, পুষ্পমঞ্জির আক্রমণ করেছে, পাতার উপরে মধু নিঃসৃত করে শুটিমূল তৈরি করেছে এবং আক্রান্ত ফুল কালো হয়ে মরে যাচ্ছে, এবং যে দু একটি আম উৎপন্ন হবে সেগুলির গায়েও শুটি মোল্ড বা কালো দাগ থাকবে এবং গুণগত মান কম হবে। অর্থাৎ অনুকূল পরিবেশে যখন গাছে কচি পাতা এবং ফুল আসে তখন হপার সেখান থেকে বেরিয়ে এই সমস্ত অঞ্চল আক্রমণ করে এবং রস শোষণ করে খেতে থাকে, মধু নিঃসরণ করে এবং পাতার উপরে পড়ে তার উপর ছত্রাক জন্মায় এবং শুটি মোল্ড ডেভেলপ করে, ফুল কালো হয়ে যায়, ফল ব্যাহত হয় উৎপাদন। সুধীমণ্ডলী, আমরা যদি ম্যাঙ্গো হপারকে কার্যকরভাবে দমন করতে চাই তাহলে তার জীবনচক্র সম্পর্কে জানতে হবে। প্রাপ্তবয়স্ক হপার, স্ত্রী হপার ডিম পাড়ে এবং ডিমগুলি 6 থেকে 9 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থেকে ডিম থেকে নিম্ফ উৎপন্ন করে। অর্থাৎ নিম্ফ বলতে বোঝাচ্ছি যে এরা ছোটোবেলা থেকে বাবা মায়ের মতোই দেখতে হয়, কিন্তু কেবলমাত্র বংশ বৃদ্ধি করতে পারে না। এই নিম্ফ দশা 1 থেকে 5 পর্ব পর্যন্ত রূপান্তরিত হতে থাকে এবং এই সময়টা প্রায় 16 থেকে 18 দিন পর্যন্ত। তবে এই নিম্ফের 3 নম্বর দশা থেকে 5ম দশা পর্যন্ত খুব বেশি ক্ষতি করে থাকে এবং 5ম দশা পার হওয়ার পর সে আবার প্রাপ্তবয়স্ক শোষক পোকায় পরিণত হয় এবং ডিম পাড়তে থেকে শুরু করে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রাপ্তবয়স্ক এবং নিম্ফ উভয়কে দমন করার জন্যে, কারণ নিম্ফ যদিও অপ্রাপ্তবয়স্ক কিন্তু এরা ব্যাপক পরিমাণে রস শোষণ করে খাওয়ার ক্ষমতা রাখে এবং কোনো কোনো সময় পিতামাতার থেকেও তারা অনেক বেশি রস শোষণ করে। সেজন্য নিম্ফের দশাকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন হপারের কার্যকর নিয়ন্ত্রণ নিয়ে কথা বলবো।
কীটনাশক কিভাবে প্রয়োগ করে এদেরকে দমন করা যায়। আমরা আলোচনাতে বুঝতে পেরেছি আগে যে হপারের প্রাপ্তবয়স্ক এবং নিম্ফ অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দশার নিম্ফ ব্যাপক ক্ষতি করে। কাজেই আমাদের এই প্রাপ্তবয়স্ক এবং নিম্ফ উভয় দশাকেই দমন করতে হবে। এর জন্য আমাদের সিনথেটিক পাইথ্রয়েড বা ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা সুন্দর আম উৎপন্ন করতে পারব হপারকে যথাযথ দমনের মাধ্যমে। প্রাপ্তবয়স্ককে মারতে হবে এই কারণে যাতে সে ডিম পাড়তে না পারে এবং রস শোষণ করতে না পারে, আর নিম্ফকে মারতে হবে যাতে সে ব্যাপক রস শোষণ করে খেয়ে আমের ফুল, ফল এবং পাতার ক্ষতি করতে না পারে। আর আমি আপনাদেরকে ভিডিওতে এক পর্যায়ে দেখিয়েছিলাম গাছের বাকল, তার ভিতরে হপার থাকে, অর্থাৎ আমের মুকুল আসার আগে যদি আমরা সারা গাছে স্প্রে করি এবং বাকলকে বা কাণ্ডকে ভালো করে স্প্রে করে দিই তাহলে কিন্তু আরও বেশি ফল পাবেন। প্রথমে স্প্রে করবেন অক্টোবর নভেম্বর মাসে, দ্বিতীয় স্প্রে করবেন প্রথম স্প্রে 30 দিন পরে এবং তৃতীয় স্প্রে করবেন আম যখন মটর দানার মতো হবে তখন। তাহলে আপনি সাকসেসফুলি হপার দমন করতে পারবেন। সম্মানিত আম উৎপাদনকারী ভাইয়েরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি উপকৃত হব। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা সুষ্ঠুভাবে আম উৎপন্ন করবেন। ধন্যবাদ।